স্টেশন রয়েছে। মেদিনীপুর শহরের সবথেকে বড় সমস্যা যানজট সমস্যা। কিছু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এইবারে বিধানসভাতে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন, ডিমড ইউনিভার্সিটি ডে কলেজকে আমাদের মেদিনীপুর কলেজকে করার কথা। এইবারে বিধানসভাতে এই প্রসঙ্গটা আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পরে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের গত মঙ্গলবার দিন শিক্ষা প্রসঙ্গ আলোচনার সময়তে তিনি এই ডিম ইউনিভার্সিটির কাজ অলরেডি গভর্নমেন্ট প্রসেস শুরু করে দিয়েছে, এটা জানালেন। এটা আমার অঙ্গীকারপত্র লেখা ছিল। ফলে এটা একটা মেদিনীপুর শহরের পক্ষে বড় পাওনা হতে চলেছে, যে আমি অঙ্গীকারপত্রে লিখেছিলাম যে এটা কার্যকরী করার কথা ডিম ইউনিভার্সিটি, সেটা এই বিধানসভাতে আমাদের শিক্ষামন্ত্রী অলরেডি বলেছেন, অলরেডি প্রসেস হচ্ছে। এটা খুব গুড নিউজ আমাদের জন্য। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের মেদিনীপুর সদর ব্লকের 4টে অঞ্চল, নদী তীরবর্তী অঞ্চলের একটা বড় অংশ নদীর বাঁধ ক্ষয়ে ক্ষয়ে সেখানকার বাসযোগ্য ভূমি এবং চাষযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেই বিষয়টাও আমি আমাদের মাননীয় ইরিগেশন মিনিস্টারকে বলেছি। এবং কালকে আমার আরও একটা বড় জিনিস হচ্ছে যে আমি স্ট্যান্ডিং কমিটিও পেয়েছি ইরিগেশনের। তো কালকে আমাদের ইরিগেশনের স্ট্যান্ডিং কমিটিতেও আলোচনা করেছি এবং মাননীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। এবং খুব ভেরি রিসেন্ট এটা একটা সার্ভে হবে এবং ভেরি রিসেন্ট এটা একটা পরিদর্শনের জন্য একটা টিম আসবে। তো কারণ এটা আমার অঙ্গীকারপত্রে ছিল এবং এই এলাকার মানুষের এটা একটা প্রধান দাবি ছিল এই 4টে অঞ্চলের, ফলে সেটাও আমি মুভ করতে পেরেছি। তো এটাও আমার জন্য একটা গুড নিউজ। যানজট সমস্যা নিয়ে নিশ্চিতভাবে আমি আলোচনা করব প্রশাসনিক স্তরে বিভিন্ন যারা নিয়ে আমাদের আধিকারিকরা আছেন, কারণ এটাকে সবাইকে মিলে এগিয়ে আসতে হবে। মেদিনীপুর শহরের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মতাদর্শের যারা মানুষ আছেন, বিভিন্ন প্রফেশনের যারা মানুষ আছেন, বিভিন্ন আমাদের স্মল স্কেল বিজনেসের সঙ্গে যারা আছেন, সবাইকে নিয়ে একটা কমিটি তৈরি করে যাতে এই যানজট সমস্যা থেকে মেদিনীপুর শহরকে রক্ষা করা যায়। আছে বিভিন্ন যানজট সমস্যা আছে, সেগুলোকে যাতে একটা সুষ্ঠু সমাধানের পথ বের করা হয় এবং গভর্নমেন্টের রুলস মেনে প্রত্যেকটা যানবাহন যাতে সেই রুলস ফলো করে, সেটাকে মান্যতা কিন্তু সবাইকে দিতে হবে। এক্ষেত্রে ইমোশনের কোনো জায়গা নেই। আর আমি প্র্যাকটিক্যালি ভোট রাজনীতির দিকে তাকিয়ে কোনো রাজনীতি করি না, করতেও চাই না। যেমন আমি বলতে পারেন যে মেদিনীপুর শহরে কোনো সময়তেই রাজনীতিকে প্রাধান্য দিয়ে অন্য মতাদর্শের বিভিন্ন স্তরের যারা প্রফেশনালি এক্সপার্ট লোক তাদেরকে কোনো সময়তে আমি অসম্মান করি না। এটা করা উচিত নয়, কারণ আমাদের মেদিনীপুরের সংস্কৃতি সেখানে সহিষ্ণুতা শেখায়, ধৈর্য শেখায়, মানুষকে ভালোবাসা শেখায়, ত্যাগ শেখায়। তো আমি সেই সংস্কৃতিকে আঁকড়ে ধরে ছোটোবেলা থেকে বড় হয়েছি। সেই সংস্কৃতিকে বজায় রেখে আমি চাইবো যে সকলের সাথে আলোচনা করে আমাদের এই যে যানজট সমস্যা সত্যিকারের নাবিশ্বাস ওটার মতো। আমার বাড়ি থেকে আমি যদি সকালে আসি যানজট, যদি দুপুরে আসি যানজট, সন্ধ্যাবেলায় আসি যানজট, খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তো ফলে এই যানজট সমস্যা সত্যিকারেরই আমাদের সবাইকে মিলে এর থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে, মুক্তি পেতে হবে। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এটা সবাইয়ের সাথে আলোচনা কীভাবে এটা করা যায়। কিন্তু আবার বলছি, ইমোশনের ক্ষেত্রে কোনো জায়গা নেই। গভর্নমেন্টের যা রুলস আছে সবাইকে ফলো করতে হবে। গভর্নমেন্টের রুলস যদি সবাই ঠিকঠাক ফলো করে তাহলে এই সমস্যার সমাধান হবে।